হ্যালো, পাওয়ার অফ কনসিস্টেন্সি। আজ আমি চলে এসেছি আপনাদেরকে জানাবার জন্য যে হোয়াট ইজ কনসিস্টেন্সি অ্যান্ড হোয়াট ইজ পাওয়ার অফ কনসিস্টেন্সি। নমস্কার, আমি সুমন কুমার দাস, একজন ডিজিটাল মোটিভেটর। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল সাকসেস স্ট্র্যাটেজিস। আমি বিশেষ বিশেষ করে অনুরোধ করব যে কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলোকে দেখতে থাকুন। সাকসেস হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধাপ এগিয়ে দেবে। তো দেখুন, কনসিস্টেন্সি কথার অর্থ লাগাতার, অনবরত, বারবার। এই লাগাতার, অনবরত, বারবার যদি আপনি কোনো কাজ করতে থাকেন, যদি কোনো ছোট কাজও করতে থাকেন, দীর্ঘদিন পরে আপনাকে অনেক অনেক বড় একটা রেজাল্ট দিতে পারে। দশরথ মাঝি নামে একজন ব্যক্তি ছিলেন। সে টানা 30 বছর পাহাড় কেটেছিলেন। পাহাড় কেটে কেটে দুর্ভেদ্য দুর্গম পাহাড়কে মাঝখান দিয়ে কেটে 30 বছরে রাস্তা বানিয়ে দিয়েছেন। আর এই 30 বছর পর উনি মাউন্টেন মেন বলে পরিচয় লাভ করেছেন। ট্যালেন্টেড একজন আপনি হতেই পারে, একজন লোক ট্যালেন্টেড হয়ে জন্মাতে পারে। সে একটু অনেক উঁচু থেকে সে শুরু করতে পারে, অনেক উঁচু থেকে শুরু করতে করতে সে কিন্তু ওই অনেক উঁচু যে লেভেলে শুরু করেছিল সেখানেই সে উনি শেষ হতে পারে তার কাজ। কিন্তু যদি কোন এক ব্যক্তি যার ট্যালেন্ট নেই, সে যদি কনসিস্টেন্সি বজায় রেখে জিরো থেকে স্টার্ট করে, প্রতিদিন একই কাজ বারবার, প্রতিদিনই একই কাজ করছেন, দীর্ঘদিন করছেন, তাহলে তার যে গ্রাফ তৈরি হবে, সেই গ্রাফ ওই ট্যালেন্টেড লোকের গ্রাফের থেকে অনেক অনেক উঁচু অব্দি পৌঁছাবে। তো আমি সবাইকে এটা বলবো যে এই মানব জীবন যদি ধন্য করতে হয়, তাহলে আপনাকে সাকসেসফুল পার্সন হতে হবে। এই সাকসেসফুল পার্সন হতে গেলে অনেক কথা ভাবেন যে আমার ট্যালেন্ট নেই, আমার ভালোভাবে জন্ম হয়নি, ভালো শিক্ষা পাইনি, আমি কিভাবে সাকসেস হব? সেই সব বন্ধুদের জন্য আমি বলবো যে যে বিষয়ে কাজ করছেন, যেই ফিল্ডে কাজ করছেন, বা যেই বিষয়ে সাকসেস হওয়ার স্বপ্ন দেখছেন, তারা সেই বিষয়ে লাগাতার, অনবরত, বারবার, প্রতিদিন অল্প অল্প করে হলেও কাজ করে যান। দেখবেন এই লাগাতার অনবরত কাজ করার ফলে আপনার মধ্যে যে শক্তির সঞ্চয় হবে, সেটাই আপনাকে এক সময় সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে। একটু বিশ্লেষণ করে দেখি আমরা। আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পাস করেছেন, ক্লাস 10 এর পর থেকে ক্লাস 12, তারপর বিএ, বিএসসি, বিকম, এমকম, এমবিবিএস, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ পিএইচডি করেছেন, কেউ সায়েন্টিস্ট হয়েছেন, তারপর কেউ নায়ক হয়েছেন, গায়ক হয়েছেন, খেলোয়াড় হয়েছেন, প্লেয়ার হয়েছেন। যে যারা হয়েছেন তারা কিন্তু একদিনেই অনেক প্র্যাকটিস করে হননি, বা 10 দিন প্র্যাকটিস করেই এত সাকসেস হননি। দেখুন ভেবে, প্রত্যেকেই প্রতিদিন বিশেষ কিছু টাইম ওতে ব্যয় করেছেন এবং লং টার্ম ওটা ব্যয় করেছেন।
হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, হতে পারে 20 বছর, হতে পারে 30 বছর। এটাকে বলে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি বজায় রেখে কেউ যদি কাজ করে তাহলে সে 0 থেকে হিরো হতে পারে। তাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে টেকনিক গুলোর কথা বলি, সেই টেকনিক গুলো প্রত্যেক দিন লাগাতার নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। ক্লাস 1-এ যখন পাস করেছেন তার জন্য 1 বছর 1 ঘন্টা অথবা 2 ঘন্টা করে পড়াশোনা করতে হয়েছে। মাধ্যমিকে যখন পাস করতে হয়েছে তো টানা 1 বছর প্রত্যেক দিন 7-8 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। এইভাবে যে যত ডিগ্রি নিয়েছেন প্রত্যেকেই লাগাতার চেষ্টা করেছেন। এবার যখন আমরা পড়াশোনা শেষ করে কর্মজগতে এসেছি, এই কর্মজীবনে আমাদের সাকসেস হতে গেলেও একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। লাগাতার আমাদেরকে যে বিষয় আমার পছন্দের বিষয় সেটাকে নিয়ে কাজ করতে হবে। লাগাতার প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমার নিজের জন্য ব্যয় করতে হবে। অল্প মানে কনসিস্টেন্সি যদি আপনি না রাখেন তাহলে কিন্তু প্রথম কোনো রেজাল্ট পাবেন না। যে সিগারেট খায় সে প্রথম 2 দিন সিগারেট খাওয়ার পর যদি তার ক্যান্সার হতো তাহলে কিন্তু সে সিগারেট খেলো না, লাগাতার খেয়ে যায়, তারপর তার ক্যান্সার হয়। ঠিক তেমনি অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে লংগেস্ট রিভার। সেই রিভার যেখান থেকে উৎপন্ন হয়েছে, একটা পাহাড়ের গুহা থেকে ঝর্ণা পড়ছে, সেই ঝর্ণার জল বিন্দু বিন্দু আকারে পড়ছে, কিন্তু লাগাতার পড়ছে। লাগাতার পড়তে 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 সে আজকে পৃথিবীর সবচেয়ে লম্বা নদীতে পর্যবসিত হয়েছে। তাই কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। যেই ফিল্ডে কাজ করছেন না কেন, যে জিমে যাচ্ছেন সে দেখুন 1 দিন অথবা 2 দিন অথবা 10 দিন জিমে গেলে কিন্তু আপনার তেমন কোনো সুরাহা হবে না, কিন্তু 1 বছর লাগাতার যদি যান তাহলে কিন্তু আপনি আপনার শরীরের মধ্যে সেটা অনুভব করতে পারবেন। ঠিক তেমনি সকালে ঘুম থেকে ওঠা লাগাতার করতে হবে। ঘুম থেকে ওঠা, কোনো বিষয়ে প্র্যাকটিস করা লাগাতার করতে হবে। সেই প্র্যাকটিস হতে পারে 30 মিনিটসের, কিন্তু সেই 30 মিনিটস প্র্যাকটিসে কিন্তু আপনাকে অনেক বড় একটা সাকসেস এনে দেবে। এই ছোট্ট ছোট লাগাতার কাজগুলো প্রথম দিকে কিন্তু দেখা যায় না। প্রথম দিকে দেখা যদি যেত তাহলে যারা সাকসেস হয়েছে তারা কিন্তু আরো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করতো। দেখা যায়নি, ওটা যাতে রেজাল্ট আসে সেই রেজাল্ট দেখার জন্য লাগাতার চেষ্টা করেছে। তাই যারা আমরা কর্মজীবনে সাকসেস হতে চাই, এই লাগাতার প্রয়াস আমাদের জীবনে চালিয়ে যাব। যে ব্যক্তি পিৎজা বার্গার খায় প্রতিদিন, 2 দিন 4 দিন খাওয়ার পর কিন্তু তার পেট অনেক বড় হয়ে যাচ্ছে, এরকম নয়। যদি 2-4 দিন খাওয়ার পরেই পেটটা অনেক বড় হয়ে যেত তাহলে কিন্তু সে আর খেলো না। তার পেট বড় হচ্ছে না, দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তার অ্যাকশন শুরু হয়ে যায়। এবার যখন কন্টিনিউ খেতে থাকে, তারপরে একদিন তার পেট বড় হয়ে যায়, তখন তার মনে হয় যে না খাওয়াই ভালো হতো। তাই আপনি যদি শারীরিক কসরত করেন বা এক্সারসাইজ করেন বা জিমে যান, প্রতিদিন যান, 20 মিনিট যান, 30 মিনিট যান, তাতেই 1 বছর পরে অনেক বড় কাজ হবে। কিন্তু আপনি 10 দিন যাওয়ার পর আবার 10 দিন বাদে 1 দিন গিয়ে
5 ঘন্টা জিম করে ফেললেন, কোনো কাজ হবে না। পড়াশোনা করলেন, 2 মাস পড়াশোনা করার পর আর করলেন না, আবার 3 মাস পরে একদিন অনেক পড়াশোনা করলেন, কাজ হবে না। সকালে ঘুম থেকে উঠছেন, 2 দিন ঘুম থেকে উঠলেন, 4 দিন ঘুম থেকে উঠলেন, নিজেকে সময় দিলেন 1 ঘন্টা করে, সংকল্প করলেন, কিন্তু আবার 15 দিন কি 1 মাস করলেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে অল্পই করুন, 8 ঘন্টাই করুন, যা করবেন 8 ঘন্টাই করুন, কিন্তু লাগাতার লাগাতার করতে থাকুন। আপনার সাকসেস নিশ্চিত, এটা গ্যারান্টি রইল। তো আজ সাকসেস পেতে গেলে কিভাবে কনসিস্টেন্সিকে ব্যবহার করতে হবে আর পাওয়ার অফ কনসিস্টেন্সি আমরা জানলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখা করব। ততদিনে ততক্ষণ বাই।